আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওর টপিকগুলো আমি লিখে নিছি, এই কথা বাড়াবো না কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা সাইডেই কয়েকটা অফারের ভিডিও দেখাবো, সেটা হচ্ছে জাম্পার, মাইন, বেস, ঠিক আছে। আর টেম্পো এটা নর্মালভাবে তো চারটাই ধরেন আর কি। আর বাকি যেগুলো আছে এগুলোতে জাস্ট ইন্টারেক্ট হয়ে থাকবেন, এগুলো তো গুরুত্ব সহকারে না, ঠিক আছে। তো আমার ফার্স্টে হচ্ছে জাম্পারের আমি সাইডে চলে আসলাম। তো জাম্পারে হচ্ছে এক্সপি ডিস্ট্রিবিউশন কীভাবে করে এটা তো মানে পোস্ট করা হয়েছিল একটা, যে হচ্ছে আপনার মানে $1000 কীরকম দেয়, $100 কেমন এক্সপি দেয়, প্লাস হচ্ছে 22টা ট্রানজ্যাকশন। সো এখন যদি আপনি ফুল এক্সপি কালেক্ট করতে চান তাহলে আপনাকে 22টা ব্রিজ করতে হবে, 22টা সোয়াপ করতে হবে, এগুলো হচ্ছে $50 আপ। তাহলে আপনার একসাথে 3টা ক্রাইটেরিয়ায় ফিল হয়ে যাবে। $100-এরটাও ফুলফিল হয়ে যাবে, $1000-এরটাও ফুলফিল হয়ে যাবে, 22টা ট্রানজ্যাকশনের $50 প্লাসটাও ফিল হয়ে যাবে। তো এখন আপনাকে ওয়ালেটে $60 আনতে হবে, এটা হচ্ছে আপনার বেস নেটওয়ার্কে আনবেন। আর এক্সচেঞ্জে হচ্ছে ইউএসডিসি সার্চ করবেন আর সামান্য ইথেরিয়াম নিয়ে আসবেন আর কি। অপটিমিজমে নিয়ে এসে ব্রিজ করতে পারেন বা বেজ নেটওয়ার্কে আপনি উইথড্র দিতে পারেন, বেজে একটু বেশি ফি কাটে। তো কীভাবে উইথড্র করতে হয় এগুলো তো আপনারা বিজ্ঞানার নাই, তো দেখাইতে হবে, তাই না? আপনি যে চেইনের অ্যাড্রেস কপি করবেন ওই চেইনে হচ্ছে ইউএসডিসি নিয়ে আসেন বা ইথেরিয়াম নিয়ে আসেন, ফান্ড নিয়ে আসবেন, ঠিক আছে। এগুলো তো পারেন। এখন সাপোজ মনে করেন আপনার বেজের নেটওয়ার্কে হচ্ছে ইউএসডিসি আছে, ঠিক আছে, হ্যাঁ। তো বেজ নেটওয়ার্কে ইউএসডিসি আছে, তো আপনি 22টা সোয়াপ করবেন, তাই না? তো 22টা সোয়াপের জন্য এখানে হচ্ছে সিলেক্টে ক্লিক করে দিয়ে ইথেরিয়াম করবেন। ইথেরিয়াম 22টা সোয়াপ কিন্তু একদিনে করবেন না, একদিনে 4, 5টা, 6টা মিলায় আপনি এখানে হিস্টোরি দেখতে পারবেন, সমস্যা নাই। যে এইখানে ক্লিক করলে হিস্টোরি দেখতে পারবেন, ঠিক আছে, যে এই অপশনে আর কি। সো এটা প্যারা নাই, ঠিক আছে। তা এখন হচ্ছে আপনি মনে করেন ইউএসডিসি, হ্যাঁ ইউএসডিসি নিলেন। ইউএসডিসি নিয়ে মনে করেন আপনি হচ্ছে $55 সোয়াপ করবেন একটা, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনার হচ্ছে $55 জন্য হচ্ছে ইথার কতটুক আছে, 25 এরকম আর কি। 50 প্লাস দিবেন, দিয়ে যে এইখানে অডোস আছে নাকি দেখবেন, ঠিক আছে। এই যে অডোস কিন্তু আছে, অডোস ছাড়া কিন্তু বাকিগুলোতে সোয়াপ ফি হিউজ কাটে, এটা আমি পোস্টের মাধ্যমে জানাই দিছি। তো অডোস যদি না আসে তাহলে কি করবেন, এখানে শো ওয়াল আছে না, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে এইখানে যদি অডোস না পান, ঠিক আছে, কথা বুঝেন কিন্তু, এখানে যদি অডোস না পান, এই যে অডোসটা আছে এখানে, অডোস যদি না পান তাহলে আপনি এইখানে এক এক করে বাড়াইতে থাকবেন, ঠিক আছে। দেন এগেইন আবার শো ওয়ালে ক্লিক করবেন। এরপরেও অডোস যদি এখানে আসে, এরপরেও আপনি সাপোজ মনে করেন অডোস না পেলেন, এটা কাইটে দিলেন, কাইটে দিয়ে 2 দিলেন। যতক্ষণ অডোস না আসে ততক্ষণ আপনি এটা ক্লিক করতেই থাকবেন, ঠিক আছে। কারণ অন্যটায় যদি আপনি ট্রানজ্যাকশন করতে চান আপনাকে পার সোয়াপে হচ্ছে $50 মনে করেন 5-6 সেন্ট কেটে নিবে। তো অডোসে কিন্তু একদম জিরো ফি। তো আপনি এখানে অডোস খুঁজবেন, না হলে আবার এইগুলো সব কেটে দিবেন, সব কেটে দিয়ে আবার মনে করেন 25 বসাবেন। আর কত সোয়াপ করলেন ইথেরিয়াম, এগুলো তো আপনি সোয়াপের সময় ট্রানজ্যাকশনে উঠেই থাকবে, তাই না ভাই? যে এখানে যা হিস্টোরিতেও দেখতে পারবেন আপনি কত কী করলেন। আর একটু $1 মতো সবসময় ইথেরিয়াম রাখবেন, ওইটা জাস্ট গ্যাস ফির জন্য সেভ রাখবেন ওয়ালেটে। তো এইভাবে মনে করেন আপনি প্রত্যেক দিন 5-6টা সোয়াপ করলেন, 4 দিন মিলায় আপনি হচ্ছে, এই মাসের কয়দিন আছে, 4 দিন মিলায় আপনি 22টা সোয়াপ করলেন, ঠিক আছে। দেন আপনার মনে করেন আজকের কাজে আপনার 5-6টা সোয়াপ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন 6টা ব্রিজ করবেন, তাই না? তো আপনি $1 তো বেজ ইথেরিয়াম সবসময় সেভ রাখবেন, $1 রাইখে 0.0005 এরকম আর কি রাইখে আপনি হচ্ছে ট্রানজ্যাকশন করবেন। দেন মনে করেন এখানে এগেন হচ্ছে আপনি বেজ ইউএসডিসি, আর ব্রিজটা করবেন হচ্ছে ইউএসডিসি থেকে ইউএসডিসিতে, অন্য কোনো টোকেনে ভুলেও না, ঠিক আছে। সো আপনি কী করবেন, এখানে বেজ ইথার আছে না, এখানে আপনাকে ব্রিজ করার জন্য কি একটা চেইন থেকে আরেকটা চেইনে ফান্ড নিতে হবে। তো আপনি কী করবেন, যে অপটিমিজম আছে না, অপটিমিজমে ক্লিক করবেন, এটা হচ্ছে অপটিমিজমের লোগো। আপনি ইউএসডিসিতে যাবেন, ঠিক আছে। নিয়ে মনে করেন আপনি হচ্ছে $53 একটা হচ্ছে ব্রিজ করবেন। ব্রিজ মানে এক চেইন থেকে আর এক চেইনে নেওয়া, ঠিক আছে। আর আপনি বেস থেকে অপি নিয়ে নিলেন, অপি থেকে বেজে নিলেন। আর সোয়াপ হচ্ছে আপনি একই চেইনের আন্ডারে করা, বেস থেকে বেজের ইথের নিলেন, বেস থেকে বেজের ইউএসডিসি নিলেন। তো এটা হচ্ছে সোয়াপ। এখন আপনাকে কি করতে হবে, ওই যে আমি বলছি সোয়াপে হচ্ছে অডোস নিতে হবে, সেমভাবে ব্রিজে আপনাকে ইকো খুঁজতে হবে, ইকো, ঠিক আছে। ইকোতে একদম জিরো ফি, এই যে ইকো দেখাচ্ছি আমি। আর ইকোটা কিন্তু এই যে এইখানে থাকলে হবে না, ইকোটা এই যে উপরে থাকতে হবে আপনাকে, এই যে এই অপশনে থাকতে হবে, ঠিক আছে। এইখানে দেখেন আপনার কি দেখাচ্ছে, আপনার এটা ট্রানজ্যাকশনও হবে না, প্লাস হচ্ছে আপনি দেখেন 53 বসাইছেন না, 54 সেন্ট কম দেখাচ্ছে, দেখছেন। সো ইকোকে আপনাকে রাখতে হবে হচ্ছে, এটা আমার দেখাচ্ছে না,
তো ইকোকে আপনি সাপোজ 56 দিলেন না, যে পলিমারে দেখেন আপনার 56 দেখাচ্ছে, বাট পলিমারে হচ্ছে 18 মিনিট টাইম লাগবে। আমি পলিমারে করবো না, আমি ইকোতে করব। ইকোতে আমাকে ইনস্ট্যান্ট হবে, বাট ইকোতে হচ্ছে ফিও নাই, এই 56 দেখাবে ইকোতে। এই যে এইখানে এই মিডিলে যে এইখানে হচ্ছে 56 দেখাবে, মানে কোনো আপনার মানে আপনি যত বসাবেন অতই দেখাবে, কোনো ফি কাটবে না, ঠিক আছে। ওই ইকোটা কিন্তু এখন নিচে দেখাচ্ছে, কারণ এটা মাঝে মাঝে সমস্যা করে, ঠিক আছে। তো ইকোতে মনে করেন আপনি করলেন, অপটিতে নিলেন, আর ওপির কিছু ইথাল রাখবেন, মানে সব চেইনে আপনি 30 সেন্ট 40 সেন্ট করে সেভ রাখবেন, 0.000001 এরকম আর কি। দেন আপনার ওপিতে চলে গেছে মনে করেন ইউএসডিসি। এখন আবার আপনি ওই $56 চাচ্ছেন ব্যাক আনতে, তো 56 দিবেন না, একটু কম দিবেন, ঠিক আছে। 55.99 দিলেন, ঠিক আছে। তো এই যে পলিমার আসতেছে বারবার, মাঝে মাঝে সমস্যা করে, ঠিক আছে। তো মাঝে মাঝে সমস্যা করলে আপনার একটু সময় ব্রেক দিবেন, না হলে, ঠিক আছে। ব্রেক দিয়ে হচ্ছে এখানে দেখবেন ইকো চলে আসবে। ইকো যখনই আসবে সোয়ালে ক্লিক করে, মানে আপনি ইকো আর অড্রোস, সোয়াপে অড্রোস আর এটাতে ইকো, এটাতে বেশি ট্রানজ্যাকশন করবেন, কারণ এগুলোতে হচ্ছে 0 ফি। আপনি সোয়াপেও 0 ফি, এটাতে 0 ফি। দেন আপনি হচ্ছে মনে করেন আপনার হচ্ছে মাঝে মাঝে মাইন সোয়াপে একটা করে করবেন, এই যে মাইন যেহেতু আমরা ফার্মিং করবো না, সো ইকোতে সবসময় করবেন না। সাপোজ মনে করেন আপনি মান্থলি 2টা ট্রানজ্যাকশন মাইনে করলেন, $50 একটা করলেন, আর বাদ বাকি সব ইকোতেই করবেন, ঠিক আছে। তো সাপোজ মনে করেন এটাতে মনে করেন আপনার হচ্ছে আবার আমি মনে করেন $55 একবার নিছি না, $57 নিব। তো এখানে শো ওয়ালে আমি ক্লিক করতেছি, করে যে মাইনেও কিন্তু 0 ফি। তো আপনি ইকোতেও সবসময় করবেন না, কী করবেন দেখেন মাইনে 1 সেন্ট ফি কাটতেছে এখানে, বাট এখানে 20 মিনিট সময় নেবে। সো সাপোজ মনে করেন আপনি প্রতিদিনই একটা করে চাইলে মাইনে করতে পারেন। সাপোজ মনে করেন আপনি কাজ আর করবেন না, একদম কাজটা শেষ হয়ে গেছে, তখন কি করবেন, মাইনে হচ্ছে 20 মিনিট আপনি ব্রিজ করে জাস্ট মাইন সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে ব্রিজ করে আপনি রেখে দিবেন। পরের দিন দেখবেন যে আপনার হচ্ছে 20 মিনিট পরে ওপিতে অটো ফান্ড চলে আসে, তখন পরের দিন আবার হচ্ছে ওপি থেকে বেজে আবার ইকোর মাধ্যমে নিয়ে যান। তো মানে 2টা মিলাই করবেন, ইকো এবং মাইন, ঠিক আছে। কারণ ইকো মাইনে হচ্ছে মাইনের কিন্তু 2টা অপশন আছে, যে আপনারা দেখাই একটা বিষয় দেখেন, মাইনের কিন্তু 2টা অপশন আছে, দেখাচ্ছি আপনারা দেখেন। ইকোতে কিন্তু এখন চলে আসছে, দেখছেন ইকোতে কিন্তু কোনো ফি নাই, বাট এটা সমস্যা করে, মাঝে মাঝে আসে না, ঠিক আছে। মাইন দেখেন হচ্ছে এটা হচ্ছে সিসিটিপি মাইন, ঠিক আছে। এটা হচ্ছে 20 মিনিটের একটা আছে, এটাতে 0 ফি। বাদ বাকি আরও 2টা মাইন আছে দেখেন, মাইন সুইফট, এটাতে 3 সেন্ট ফি কিন্তু, এটা তাই না, বাট এটাতে কিন্তু কোনো ফি নাই। বাট এটা ইনস্ট্যান্ট হচ্ছে, এটা সুবিধা, বাট আমাদের ইনস্ট্যান্ট দরকার নেই, আমাদের ফি বাঁচাইতে হবে, তাই না। সো ফি বাঁচানোর জন্য আমাদের যা করা লাগে আমরা এইভাবেই করবো, সময় নিয়ে করবো, বাট ফি দেবো না, ঠিক আছে। তো এখন হচ্ছে সিসিটিভি মাইন V2 একটা আছে দেখেন, এটাতেও কিন্তু ফি কাটে, এটাতেও সময় কম। মেইন কথা হচ্ছে সময় বেশির যেটা মাইনের, এইটাতেই জাস্ট খালি হচ্ছে আপনার মানে ট্রানজ্যাকশন ফিটা নাই, বাদ বাকি 2টা মাইনে কিন্তু ট্রানজ্যাকশন ফি আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সো মানে এখানে এটার কাজও শেষ হয়ে গেছে। এখন আপনার হচ্ছে 22টা ব্রিজ করলেন, 22টা সোয়াপ করলেন। এখন আপনার হচ্ছে আরও 6টা ট্রানজ্যাকশন করতে হবে না 50টা ফিলের জন্য। তো আপনার 6টা না, আপনার হচ্ছে 10টা চেইন ইউজ করলে আবার হচ্ছে 30 পয়েন্ট দেয়। তো আপনি 2টা চেইন তো ইউজ করলেন, আরও 8টা চেইন আপনাকে ইউজ করতে হবে না। তো 8টা চেইন হচ্ছে 8টা ট্রানজ্যাকশনের মাধ্যমে ইউজ করবেন, আমার কথা বুঝেন। টেম্পো আমরা ফার্মিং করব, বাট টেম্পোতে হচ্ছে সবসময় করা যাবে না, আপনার মান্থলি 2টা একটা ট্রানজ্যাকশন করতে হবে, কারণ টেম্পোতে কিন্তু 10 সেন্ট আপনার হচ্ছে ব্রিজ ফি কেটে নেবে, ঠিক আছে। সো সাপোজ মনে করেন আমি এখানে হচ্ছে বেজ নেটওয়ার্কে আমার ইউএসডিসি ফান্ড আছে, তো আমি টেম্পোতে নেব, তাহলে আমার কিন্তু 2টা ইউজ চেইন আগেই ছিল, এই টেম্পো দিয়ে হচ্ছে 3টা হবে। যে আমি টেম্পো কিন্তু এইখানে সার্চ করবেন না আপনারা, ওই যে দেখাচ্ছি দাঁড়ান, আচ্ছা এই যে এইখানে ক্লিক করে এই যে 58 আছে না, +58, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চ করবেন টেম্পো, ঠিক আছে। টেম্পো কিন্তু অতটা ভালো প্রজেক্টও না, বাট একটা বিষয় হচ্ছে টেম্পো হচ্ছে আপনার ওই মানে লেয়ার 1-এর প্রজেক্ট, তো ইউজার কম আছে এই জন্য আর কি করা। দেখেন এখানে হচ্ছে 2 সেন্ট ফি কাটায় দেখাচ্ছে আর কি। সো আপনারা অ্যাক্রস দিয়েই করবেন, কিন্তু এই যে রিলাই আপনি দেখবেন কিন্তু আপনার ফলো রাখতে হবে মাস্ট, যে আপনার কোনটায় ফি কম কাটতেছে এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। সোয়াপ আর ওইগুলো আলাদা হিসাব, আর যে এইখানে হচ্ছে টেম্পোতে যখন ফান্ড নেবেন তখন হচ্ছে অ্যাক্রসের মাধ্যমে নিলেন 55 দিয়ে, মনে করেন রিভিউ আপনি সাপোজ এত নেবেন না, সরি টেম্পোতে হচ্ছে আপনি কিন্তু এত নেবেন না, জাস্ট ইন্টারেক্টের জন্য $2 নেবেন, ঠিক আছে। $2 নেবেন, $2 নেবেন, 2 সেন্ট ফি কাটবে, দিয়ে দিলেন। দেন টেম্পোতে আপনি কী করবেন, একটা সোয়াপ করবেন, টেম্পো চাইনি অ্যাক্টিভিটি করতে হবে আপনাকে, 1-2টা অ্যাক্টিভিটি করবেন, ঠিক আছে। এই যে টেম্পোতে ক্লিক করলাম, দেখেন এই যে সোয়াপ করার জন্য এই যে টার্গেট ভুলেও সিলেক্ট করবেন না, এই শালা মাদারি প্রচুর পরিমাণ ফি কাটে যে কোনো জায়গায়। আপনার কী করবেন, USDT0 এটা দিবেন। দেন মনে করেন আপনার $1 এত সেন্ট আছে, $1 2-3 সেন্ট রাখিয়া বাদ বাকিটা বসায় একটা সোয়াপ করলেন,
দেন মনে করেন এটা আবার ব্যাক নিলেন, ব্যাক করে নিয়ে আপনি এটা আবার হচ্ছে এগেন বেজ নেটওয়ার্কে নিয়ে নেবেন, তাহলে বেজে আপনার ফান্ড চলে আসবে, ঠিক আছে। আর টেম্পোতে সমস্যা নাই, টেম্পোতে হচ্ছে আপনার গ্যাস ফি কাটে হচ্ছে ওদের নিজস্ব স্টেবল করে না, ঠিক আছে, এক্সট্রা কোনো টোকেনে ফি কাটে না। তো মনে করেন এটা করলেন, আপনার 3টা চেইন কিন্তু ইউজ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, দেন আপনি হচ্ছে যে বেজে নেটওয়ার্কে ফান্ড আছে না, বেজ থেকে ইউনিসেইনে পাঠাবেন, ঠিক আছে। আমি বেজ থেকে মনে করেন ইউনিসেইনের ইথার পাঠাবো। আচ্ছা ওয়েট, ইউনিসেইন, যে ইউনিসেইন সিলেক্ট করলাম, ইউনিসেইনে মনে করেন $1.20 দেবো, ঠিক আছে, 30 সেন্ট দেবো, ঠিক আছে। দেখেন গ্যাস ডট জিপে জিরো ফি একদম $1.33 উঠে গেছে। দেন ইউনিসেইনের থেকে আবার কিন্তু বেজে পাঠাবেন না, তাইলে কিন্তু আপনার হচ্ছে মানে বেজ থেকে আবার পাঠাইতে হবে, তাই না। তো এই জন্য আর ইউনিসেইনে সরাসরি পাঠাবেন না, আপনি কী করবেন, ইউনিসেইন থেকে সরাসরি সোনিয়ামে পাঠাই দিবেন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে সোনিয়াম আছে না, সোনিয়ামে পাঠাই দিবেন। সোনিয়ামে পাঠাই দিলেন, মনে করেন $1.33 আছে আমার, ঠিক আছে, $1.27 দিচ্ছি আমি, $1.33 দিবেন। দেখেন এইটাতে কিন্তু অ্যাক্রসে জিরো ফি একদম, ঠিক আছে। এটা গ্যাস ডট ডিপেও জিরো ফি, ঠিক আছে। দেখেন ইউনিসেইনে দিলেন, দেন সোনিয়াম থেকে আবার কি করবেন, এই দেখেন আমার চার্ট ফলো করেন, আপনার 10টা ইউজ করতে হবে, বেশি করার দরকার নেই। ফার্স্ট চার্টটা হয়ে গেছে, দেন আপনি অ্যাভেস্টেক চাইলে ইউজ করতে পারেন বা আইএনকে ইউজ করতে পারেন, আইএনকে দিলেন। দেন তারপরে হচ্ছে আরবিটাম দিলেন। আর লেন্সে যখন করবেন, আমি লেন্স দেখাচ্ছি, দেখেন এই যে LENS, লেন্সে যখন করবেন তখন হচ্ছে আপনাকে ঘো টোকেনে দিতে হবে, মনে রাখবেন কিন্তু। এই যে আমি এখানে চার্টটা আপনার করে নিতে পারেন আমার, আচ্ছা গো লেখছি, সরি, ঘো টোকেনে হচ্ছে আপনাকে দিবেন। মনে করেন আপনার হচ্ছে সোনিয়ামে আপনার হচ্ছে $1.15 আছে, তা আপনি $1.02 কম রেখে বাকিটা ঘো টোকেনে দিয়া করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা এখানে বেশি দেখাচ্ছে, সরাসরি সোনিয়াম থেকে আপনি কি করবেন, বেজে নিয়ে বেজ থেকে মেবি আপনার হচ্ছে ঘোতে কম ফি কাটে, দেখাচ্ছি আমি, ওয়েট, 0.005, হ্যাঁ আপনার হচ্ছে ইয়াতে কম ফি কাটে বেজ থেকে নিলে। আবার কিছু কিছু চেইন আছে যেটার থেকে আরেক চেইনে নিলে ফি বেশি কাটে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো মনে করেন এখানে অ্যাবস্ট্রাক্ট, আইএনকে, এয়ারবিল, লেন্স, এই 8টা চেইন তো কম্পালসারি আমরা ইউজ করতেছি ফার্মিং টার্মিং মিলাই, তাই না। এই 2টার সাথে হচ্ছে টেম্পো ইউজ করতেছি, আরও 2টা আমাকে ইউজ করতে হবে, 9টা না, টোটালি 11টা চেইন ইউজ করতে হবে। তো এই জন্য পলিগন আর বিএনবি, তো পলিগন আর বিএনবি কী করবেন, আপনি হচ্ছে মনে করেন পলিগনের আমি দেখাচ্ছি, যে পলিগনে আমি আসতেছি, দাঁড়ান, POL, পলের পল দেবো, আর আমি হচ্ছে বিএনবি চেইনের বিএনবি দেবো, ঠিক আছে। এখন আমি মনে করেন 3 বসালাম এইখানে, আচ্ছা আমি 3 বসায় দেখি কি কাহিনীটা, কি ফি কেমন কাটে। দেখেন একদম জিরো ফিতে কিন্তু করা যাচ্ছে। আপনারা কি করবেন, বেজের ইথার থেকে পলিগনারি পল করে নেবেন, পল টোকেন, আমি দেখেন এখানে লিখেই দিছি আপনাকে, এই যে পল টোকেনে করবেন, কোনগুলা টোকেন করবেন সেগুলো আমি পাশে লিখে দিচ্ছি। দেন আপনি কি করবেন, পলের বিএনবিতে চলে আসছে, দেন বিএনবিতে মনে করেন 2% কম রেখে আপনি মনে করেন এটা হচ্ছে এগেন হচ্ছে এটাতেও দেখেন একদম জিরো ফি কাটার কথা, একদম জিরো ফি, দেখেন স্কুয়েডে জিরো ফি, তারপরে নিউ এই 2টাতে কিন্তু জিরো ফি। দেন আপনি পলে নিয়ে নেবেন আবার, বা হচ্ছে আপনি বিএনবি থেকে আপনি হচ্ছে বেজ নেটওয়ার্কের ইথার নিতে পারেন। তো কোন চেইনে কম ফি কাটে আপনারা বলে দিলাম কিন্তু। এই যে ফার্স্টের হচ্ছে 8টা চেইন ইউজ করবেন প্রত্যেক দিন, 8টা মানে প্রত্যেক মাসে 8টা চেইন একবার করে ইউজ করবেন, মানে একটা চেইন থেকে আরেকটা চেইনে নিলে আপনার ট্রানজ্যাকশনটা কম করতে হবে। যখনই আপনি মনে করেন আপনি ইউনিচেইন থেকে আবার বেজে ঘুরাই নিলেন, আবার বেজ থেকে কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট নিয়ে নিলেন, তখন কিন্তু প্রত্যেকটা চেইনের জন্য আপনাকে 2টা ট্রানজ্যাকশন করতে হবে। বাট আপনি যদি এইভাবে ঘুরাই দেন, যে আপনার হচ্ছে ইউনিচেইন থেকে সোনিয়াম নিলেন, এইভাবে করলে কিন্তু আপনাকে একটা ট্রানজ্যাকশন করে মোটামুটি আপনার 11টা চেইনের জন্য মোটামুটি 11টা ট্রানজ্যাকশনে হয়ে যাবে। আর ওইখানে হচ্ছে 24টা ট্রানজ্যাকশন, 44টা ট্রানজ্যাকশন, তাহলে টোটাল হচ্ছে আপনার 55টা ট্রানজ্যাকশনটাই কিন্তু অল ওভার কয়েকটা প্রজেক্ট ফার্মিং প্লাস কিন্তু সব কিন্তু হয়ে যাবে কিন্তু একসাথে, ঠিক আছে। সো 14 মিনিট অলরেডি ভিডিও হয়ে গেছে। সেকেন্ড টপিক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা ABS, এইখানে তো থাকার কথা, সার্চ দিই আমি দেখি। আচ্ছা আমি চ্যানেলে চলে যাচ্ছি, না ABS এর লিঙ্ক দেয়নি,
আচ্ছা, এই যে এবিএসের আমি লিঙ্কটা দেবো, ঠিক আছে, যুক্ত করে দেব। দিয়ে না আপনি কী করবেন, এবিএসের লিঙ্কটা আপনি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্টের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে হচ্ছে আপনি চলে যাবেন লিঙ্কে, ঠিক আছে। তো এটা আমি কাজ করেই দেখাচ্ছি, প্যারা নেই, আমার এখানে ফান্ড আছে। সো কীভাবে কী কাজ করতে হবে, একদম ইজি কাজ আর কি, এখানে অ্যাবস্ট্রাক্টে প্যারা নেই। তো আপনাকে ফার্স্টে বলবে হচ্ছে আপনাকে লগ ইন করেন, আপনি লগ ইন উইথ ওয়ালেট মাধ্যমে করবেন, ঠিক আছে। আর এখানে একটা অ্যাকাউন্টই করেন, অ্যাবস্ট্রাক্টে 2টা অ্যাকাউন্ট চাইলে করতে পারেন, যদি 2টা আপনার হচ্ছে করার ডলার থাকে এবং হচ্ছে আপনি রেগুলার, কিন্তু আপনাকে এখানে একদিনও বাদ দেওয়া যাবে না। একদিন বাদ দিলে কিন্তু আপনি স্ট্রিক ব্রেক হয়ে যাবে, আপনাকে কোনো এক্সপি দিবে না। তো এটাতে কিন্তু রেগুলার কাজ করতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এখানে হচ্ছে আসবেন, আসার পরে আপনি হচ্ছে এখানে হচ্ছে যে অ্যাড্রেসটা আছে, যে আপনাকে এখানে সব কিছু প্রোফাইল সেট করে নেবেন, ঠিক আছে। এই যে এডিট প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যায় এখানে জিমেইল অ্যাড করে নেবেন, টুইটার অ্যাড করে নেবেন, ডিসকর্ড অ্যাড করে নেবেন, ঠিক আছে। ডিসকর্ড অ্যাড না করলে হবে, বাট টুইটার এবং হচ্ছে জিমেইলটা চাইলে অ্যাড করে নিতে পারেন, একটা অ্যাকাউন্টে করবেন। আর সেকেন্ড অ্যাকাউন্ট যদি করেন তাহলে ওইটাতে জাস্ট খালি টুইটার আর হচ্ছে আপনার ওয়ালেটটা অ্যাড করে নেবেন, জিমেইলটা অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ, দেন আপনি কী করবেন, রিওয়ার্ড অপশনে যাবেন। আচ্ছা, 2টা জিমেইলে অ্যাড করতে পারেন, 2টা অ্যাকাউন্টে তারা ধরবে না, প্যারা নেই। তো এইখানে দেখেন হচ্ছে আপনাকে প্রত্যেক দিন হচ্ছে আপনাকে আপভোট দিতে হবে। ও, তো আপভোট দেওয়ার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখানে যে সোয়াপ অপশন আছে না, ও আচ্ছা আমি কথা বলিনি আগে, হচ্ছে এখানে যে অ্যাড্রেস আগে কপি করে ফান্ড নিতে হবে আপনাকে। ফান্ড নেবেন কীভাবে, ওই যে জাম্পারের যে লিঙ্কে আমি কেবলে পেঁচাল পারলাম, আপনাকে হচ্ছে যে এইখানে হচ্ছে বেস থেকে সরাসরি নিতে পারবেন। এই যে সোনিয়াম থেকে অ্যাবস্ট্রাক্টে নেবেন, বা হচ্ছে বেস ইথার থেকে অ্যাবস্ট্রাক্ট ইথার হচ্ছে আপনাকে $1.30 থেকে $1.40, ঠিক আছে, বা $1.50 নিতে পারেন। নিয়া হচ্ছে এই দেখেন আমার ফান্ড আছে কত, দেখেন $1.31 আছে, ঠিক আছে। সো নিয়া হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনার হচ্ছে জাম্পার থেকে ব্রিজ করবেন। ব্রিজ করা হয়ে গেলে আপনি কী করবেন, এইখানে দেখেন অপশন আছে, এইখানে অপশনে ক্লিক করে আপনাকে হচ্ছে অ্যাড নেটওয়ার্কে যে অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। সো আমি দেখেন অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কটা অ্যাড করতেছি। হ্যাঁ, সো অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কেরটা অ্যাড করে যে কপি করছি তো আমরা অ্যাড্রেস, দেন রিসেন্ড করবো যে আপনার ট্রান্সফারে যাব। আর অ্যাবস্ট্রাক্ট কিন্তু সেন্ড করার আগে আপনার একটা ট্রানজ্যাকশন করে নেবেন, আপনার মেইন যে ওয়ালেট থেকে আপনি ফান্ড সেন্ড করবেন। সো আপনি মনে করেন অ্যাবস্ট্রাক্ট থেকে $2 বিস করছিলেন, ওইখান থেকে 50 সেন্ট বা $1 হচ্ছে আপনি বেজ নেটওয়ার্কে আবার পাঠিয়ে দিলেন, তাহলে অ্যাবস্ট্রাক্টের আপনার এই ওয়ালেটেও অ্যাড্রেসে ট্রানজ্যাকশন হয়ে গেল, আপনার ওই ওদের ওয়ালেটেও ট্রানজ্যাকশন হয়ে গেল, 2 জায়গায়, ঠিক আছে। দেন পেস্ট করবেন, পেস্ট করে এই অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে ফান্ড নিয়ে যাবেন আপনি। $1 হচ্ছে 30 সেন্ট 40 সেন্ট, ঠিক আছে। নেওয়ার পরে আপনার কাজ কি, প্রত্যেক দিন আমি বলি, ফার্স্ট অফ অল আপনার ওয়ান টাইম কাজ করতে হবে একটা, এটা হচ্ছে বেস ক্লেমের জন্য। সেটা হচ্ছে আপনাকে এই যে সোয়াপের অপশন যেটা আছে না, এই সোয়াপে যেয়ে আপনাকে $1 সমপরিমাণ পেনগু টোকেনে আপনাকে করে নিতে হবে। আপনার হচ্ছে $1 সমপরিমাণ কটটুক আসে আমি দেখি একটু, এটা 00053 এরকম $1.12 মতো, $1.30-40 নিয়ে আসবেন। $1.12 মতো একটা পেঙ্গু টোকেনে, বা $1.15 মধ্যে একটা পেঙ্গু টোকেন, সবাই একই অ্যামাউন্ট দিন না। দেন আবার এটা ঘুরাই দিবেন, ঠিক আছে। ঘুরাই দিয়ে একটা পেনগু রাখবেন। সাপোজ আপনার পেনগু আছে মনে করেন 123টা, তো আপনি 122টা দিলেন, ঠিক আছে, বা 122.5 দিলেন, 123.5 যদি থাকে, দিয়ে আপনি হচ্ছে সোয়াপ করে নেবেন। সোয়াপ করার পরে এটা হচ্ছে ওয়ান টাইম কাজ, ঠিক আছে। দেন আপনি এখানে রিওয়ার্ড অপশনে টুইটার কানেক্ট করতে বলবে, টুইটার কানেক্ট করে নেবেন। ডিসকর্ড উপরে কানেক্ট করতে বলবে, ডিসকর্ড হচ্ছে অপশনাল, এটা হচ্ছে আপনি বুস্টিং পাবেন 20% আপনি যদি ডিসকর্ড কানেক্ট করেন, ঠিক আছে, মেবি এরকমই বুস্ট দেয়। দেন আপনার ডেইলি কাজ হচ্ছে এখানে আপভোট দেওয়া। সো আপনি আপভোট রেগুলার, এই যে দেখেন আমি 5 দিনের এইখানে আমার এই যে দেখেন আমি করে দেখাচ্ছি আপভোটটা। আপভোটটা কীভাবে করবেন, এই ড্যাশবোর্ডে দেখেন আমার হচ্ছে একটা আপভোট এমনি অলরেডি শো করতেছে, এটাতে আমি দিতে পারবো না। আমি কী করবো, স্ক্রল করলাম, এই যে এই অপশনে চলে আসলাম, এটাও আমার শো করতেছে, এই অপশনে চলে আসলাম, এটাও শো করতেছে, এটাও চলে আসতেছে, এটাও এই যে এইটা কিন্তু এই যে এইরকম যে 28,000 শো করতেছে না, এইরকম যখন আসবে তখন হচ্ছে ভাববেন যে হচ্ছে এইটাতে আপনি দিতে পারবেন, বা এই যে এরকম টিক আসলে কিন্তু দিতে পারবেন না। সো আপনি কী করবেন, স্ক্রল করলেন, এখানে একটা লাভ ডিরেক্ট দিলেন, আর এই যে এইখানে 28,000 আছে না, 28,200, এখানে একটা ক্লিক করবেন, দেখেন আপনার এই যে আপভোট দেওয়া ডান। এইটুকুই জাস্ট প্রত্যেক দিন আপনার কাজ, ঠিক আছে। এই দেখেন আমি এখন রিওয়ার্ডে আসতেছি, দেখেন আমার 5 দিন উঠেছিল না, আমার 5 দিন দেখেন এখন টিক হয়ে গেছে।
আপনি একদিন যদি এখানে মিস করেন আপনি কিন্তু স্ট্রিক ব্রেক হয়ে যাবে, তখন আর কিন্তু এক্সপি একদম লো পাবেন। ঠিক আছে, একদিনও স্ট্রিক ব্রেক দেওয়া যাবে না। আপনি প্রত্যেক দিন রাত 9টায় হচ্ছে রিসেট হয়, ঠিক আছে, রাত 9টায় হচ্ছে এখানে সময় উঠবে আপনার। এখানে সময় উঠবে না, আমি দিলাম তো কেবল এই জন্য চলে গেল। তো এখানে সময় উঠবে নি, তো সময়ের পরে আপনাকে প্রত্যেক দিন সাপোজ আপনি একটা ডেইলি রুটিন করে নেবেন, আপনি একটা অ্যাকাউন্ট করেন বা 2টা অ্যাকাউন্ট করেন, আপনার ডলারের উপর নির্ভর করবে, আপনি করতেই পারেন। বাট আপনাকে একটা রুলস মেনটেন করতে হবে যে আমি প্রত্যেক দিন রাত 9টার পরে আমি এই 2টা অ্যাকাউন্ট বা এই একটা অ্যাকাউন্টে আমি হচ্ছে আপভোট দেবো। এখানে আপভোট দেওয়ার অনেক অপশন আছে, দেখেন এই এটাতে দিতে পারবেন। আরও এগুলো যদি না থাকে তাহলে কী করবেন, এই যে নিচে চলে যাবেন, নিচে চলে যেয়ে যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করে এই যে এখান থেকেও দিতে পারবেন। দেখেন মানে আপনার আপভোট দেওয়ার অনেক অপশন, দেন আবার 1 সপ্তাহ পর এগুলো রিসেট হয়ে এগেন চলে আসবে। তো আপভোটের অপশনগুলো থাকবে, আপনি প্রত্যেক দিন একটা নিয়ম করে দেবেন যে আপনি রাত 9টার পরে হচ্ছে প্রত্যেক দিন এখানে আপভোট দিবেন। ঠিক আছে, আপনি এটা হচ্ছে মেনটেন করবেন প্রত্যেক দিন, একদিনও কিন্তু মিস দিবেন না। তাহলে আপনি যদি রেগুলার প্রত্যেক দিন বেসিস যদি আপনি 60 দিন করেন, তাহলে আপনি মোটামুটি আশা করা যায় এই যে এখানে হচ্ছে লেভেলে চলে যাবেন, ব্রোঞ্জ থেকে সিলভারে চলে যাবেন। আর যদি 2 মাস মানে 2 মাসও মোটামুটি কন্টিনিউ করতে পারেন, ইজিলি 2 মাস তো করবেনই, যতদিন পারেন, যতদিন অ্যাবস্টেক থাকে ফান্ড নিয়ে আসবেন না হলে। ঠিক আছে, কারণ ফি কাটে না, দেখেন ভাই 1 সেন্ট করে প্রত্যেক দিন আপনার ফি কাটবে। আপনি যদি 100 দিন করেন, 3 মাস করেন, আপনার এখানে হচ্ছে $1 ফি কাটবে মাত্র। ঠিক আছে, $1 দিয়ে কিন্তু 100 দিন অ্যাক্টিভিটির জন্য আপনার বিগে একটা মোটামুটি $50 থেকে $100 একটা পার অ্যাকাউন্টে ইয়ারড্রপ পাইতে পারেন, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট শেষ, এখন হচ্ছে ন্যানসেন। আচ্ছা, আমি ন্যানসেনের লিঙ্ক হচ্ছে ন্যানসেন। আচ্ছা, ন্যানসেনের কাজটা কি বলি, এটা ভিডিও অলরেডি হয়ে গেছে। ন্যানসেনের কাজ হচ্ছে আপনারা লিঙ্কে চলে যাবেন। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো, ন্যানসেনে অ্যাকাউন্ট করবেন। দেখেন আমি হচ্ছে এখানে করতেছি, ইথিরিয়াম নেটওয়ার্ক কিন্তু কানেক্ট করবেন। সাপোজ হচ্ছে আগে অ্যাকাউন্টটা করে নেবেন হচ্ছে বিটগেট থেকে, দেন অ্যাপে লগ ইন করতে হবে আপনাকে। অ্যাপটা নামাবেন কীভাবে আমি বলি, দেখেন আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি। ঠিক আছে, এখন আপনাকে হচ্ছে অ্যাপে যাইতে হবে, তাই না? আপনি কী করবেন, এখানে হচ্ছে ন্যানসেন লিখবেন, ন্যানসেন AI লিখবেন। ঠিক আছে, এই দেখেন ন্যানসেনের অ্যাপ কিন্তু চলে আসবে আপনাকে এরকম লোগো, ন্যানসেন AI। ঠিক আছে, আসার পরে আপনি এখানে কি করবেন, আপনাকে হচ্ছে ন্যানসেনের যে অ্যাপ আছে না, এটাতে হচ্ছে আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে সাইন ইন করতে বলবে। ঠিক আছে, আপনার তো অ্যাকাউন্ট করা হয়ে গেছে, অ্যাকাউন্ট করার পরে এখানে সাইন ইনে ক্লিক করে কি করবেন, এই সাইন ইন উইথ ওয়ালেট আছে না, এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে এই যে বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার পরে এরকম আপনার এরকম আসবে। এই যে এখানে কনফার্ম আছে না, কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে একটু হোল্ড করবেন 2 মিনিট, কয়েক সেকেন্ড ওয়েট করার পরে রিটার্ন টু ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন একটা, ক্লিক করে এগেইন আপনাকে এই পেজে নিয়ে আসবে। দেন এগেইন হচ্ছে আপনি এখানে কনফার্ম দিয়ে দিবেন। ঠিক আছে, কনফার্ম দিয়া হোল্ড করবেন কিছুক্ষণ, 10-20 সেকেন্ড হোল্ড করবেন এইভাবে, তাছাড়া কিন্তু আপনার কানেক্ট হবে না। ঠিক আছে, দেন আপনি কি করবেন, 10-20 সেকেন্ড হোল্ড করার পরে এখানে হচ্ছে রিটার্ন টু ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আপনার কি করতে হবে, এখানে হচ্ছে আপনার এখানে আমি দেখাচ্ছি আপনাকে, যে এক্সপির অপশনে যে এই যে পয়েন্ট যে অপশন আছে না, এই পয়েন্ট অপশনে চলে যাবেন। পয়েন্ট অপশনে চলে যাওয়ার পরে যে অনবোর্ড টাস্ক আছে না, এখানে আপনি কমপ্লিট করবেন 5টা টাস্ক, আপনি টোটাল পাবেন হচ্ছে পয়েন্ট। এই যে অ্যাক্টিভেট করার জন্য, অ্যাক্টিভেট হচ্ছে অ্যাপের মধ্যেই থাকবে এটার, বা এখান থেকে অ্যাক্টিভেট করে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক থাকবে। দেন হচ্ছে ডাউনলোড হচ্ছে এটাতে আপনি সরাসরি লগ ইন করলে আপনাকে দিয়ে দিবে। আর এখানে টুইটার লিঙ্ক, এখানে আনে ক্লিক করে টুইটার হচ্ছে টুইটার না, টেলিগ্রাম আপনাকে ইউজার নেম অ্যাড করে দিবেন। আপনার যে ইউজার নেম আছে @ বাজে দিবেন, অ্যাড হয়ে যাবে। দেন আপনাকে বলছে ডিপোজিট $10 এবং ফার্স্ট একটা টেট। এইটা কী করবেন, এটার জন্য হচ্ছে আপনি এই যে এইখানে হচ্ছে করবেন, এই যে এখানে হচ্ছে ডিপোজিট ফান্ডের জন্য এই যে ওয়ালেট অপশনে আসবেন, দেন অ্যাক্টিভেট করে নেবেন। ঠিক আছে,
অ্যাক্টিভেট করার পরে আপনাকে স্কিপ ফর নাও দিলেন। এখানে হচ্ছে ডিপোজিট ফান্ড, এখানে হচ্ছে আপনাকে বেজ নেটওয়ার্ক যেটা আছে না, এটাতে হচ্ছে 2 সেন্ট কপি করবেন অ্যাড্রেস, কপি করে হচ্ছে আপনি 2 সেন্ট সম পরিমাণ হচ্ছে করবেন, 2 সেন্ট সম পরিমাণ হচ্ছে এই যে এখানে হচ্ছে ইথিরটা সেট করবেন 2 সেন্টের, আর হচ্ছে $50 প্লাস। এই যে জাম্পার করার পরে তো আপনার এরকম থাকবে, আপনার $55 দিবেন, আর 2 সেন্ট মাত্র। 2 সেন্ট ভ্যালু কতটুকু আছে জানেনই তো, তাই না? আমি দেখাচ্ছি, দেখেন, দেখানোর জন্য জাস্ট খালি করতেছি। এই যে 4টা জিরোর পরে 1, এই অ্যামাউন্ট সেন্ড করবেন। সবাই আবার একই অ্যামাউন্ট সেন্ড করেন না, কেউ 1-3 করবেন, এরকম করবেন। করার পরে আপনি হচ্ছে ইউএসডিসি সেন্ড করবেন হচ্ছে $55। সো ইউএসডিসি সেমভাবে $55 সেন্ড করবেন, তাহলে দুইটাই আপনার এই অ্যাড্রেসে চলে যাবে, ঠিক আছে? অ্যাড্রেসটা ভালো করে মিলাই দেখবেন, 7DA আমার আছে, আপনার যেটা থাকবে এটা মিলাই দেখবেন। সো আপনার এখানে রিফ্রেশ দিবেন, একটা রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনার ফান্ড চলে আসছে, ঠিক আছে? ফান্ড চলে আসার পরে আপনি এখানে যে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে আসবেন। ফার্স্ট হচ্ছে আপনি একটা $10 এই যে এখানে ক্লিক করে দাঁড়ান, এই যে এর নিচের অপশনে যেটা আছে সলভ সিলেক্ট হয়ে আছে, তো আপনি কী করবেন, বেজে ক্লিক করবেন, বেজে ক্লিক করে ইথার দিবেন উপরে, আর উপরে দিবেন হচ্ছে ইউএসডিসি দিবেন, ঠিক আছে? দিয়ে বেজের ইউএসডিসি দিবেন। বেস সেন্টের কিন্তু এটা সলোনা সিলেক্ট হয়েছে, আমার ফান্ড নাই জন্য আমি দেখাতে পারতেছি না। তো আপনি কী করবেন, $10.20 মতো, $55 তো আনছেন, $10.20 মতো দিয়ে আপনি একটা সোয়াপ করবেন, ঠিক আছে? সোয়াপ করার পরে আপনাকে হচ্ছে এটা অটো হচ্ছে গটিট বলবে, গটিট দিয়ে আপনি হচ্ছে ক্লেম করে নেবেন। দেন আর একটা ট্রানজ্যাকশন করবেন, এটা হচ্ছে $40 আপ করতে হবে আপনাকে। এখন আপনাদের যাদের ফান্ড কম, হ্যাঁ, তো তারা আপনারা, আমি জানি না দিবে নাকি, কারণ সাপ্তাহিক যেহেতু দেয়, তো আমি নেক্সট সপ্তাহে বলতে পারবো যে হচ্ছে আপনি $10 4টা সোয়াপ করে $40 করে আপনি একটা এক্সপি পাবেন কি না জানি না। বাট আপনি $40 একটা যদি ট্রানজ্যাকশন করেন, আপনি হচ্ছে সাপ্তাহিক শেষে একটা করে এক্সপি পাবেন, ঠিক আছে? আর একটা এক্সপি দরকার, আর বেশি দরকার নাই, কারণ এখানে আমরা খরচ করবো না, এখানে জাস্ট 15 সেন্টের মতো খরচ করবো, যেহেতু এইগুলো ইন্টারেক্টের জন্য জাস্ট খালি। তো আপনি সাপোজ মনে করেন $55 আনছেন, এখানে 44.99 অ্যামাউন্টের একটা হচ্ছে করে নিলেন, আর ওই আগের 10। দেন এই সব ফান্ড হচ্ছে ইথারে চলে আসবে আপনার। ইথারে যখন চলে আসবে, ইথিরিয়ামে চলে আসলে আপনার এগেন এই যে ওই ওয়ালেটের অ্যাড্রেস কপি করবেন, কপি করে আপনি হচ্ছে এটাতে হচ্ছে সেন্ড করে আপনার হচ্ছে ওয়ালেটে নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার হচ্ছে টোটাল 100 টাস্কের জন্য পেলেন, আর ওই একটা এক্সপি, টোটাল এই 101টা করলেই নেনসেনে কাজ শেষ। আর কোনো কাজ আমরা এখানে আর কোনো ফি করবো না, খরচ। যদি বেজের লোকেশন দেয় তাহলে 50 টাকা $100 পাবো, আর যদি না দেয় তাহলে আমার 15 সেন্ট জাস্ট খালি কস্ট, এটা লস। এখন হচ্ছে টাইটান এক্সচেঞ্জ, ফ্যান্টম ওয়ালেট, সালফার ওয়ালেট, র্যাববি ওয়ালেট, জেরিওন ওয়ালেট, বেজ ওয়ালেট, মেটামাস ওয়ালেট। এখন সাপোজ আপনি $60 আনছেন হচ্ছে কাজ করার জন্য জাম্পারে। এখন ওই $60 কী করবেন, প্রত্যেকটা ওয়ালেট থেকে, সাপোজ ফ্যান্টম ওয়ালেট, টাইটান তো ওয়ালেট না এক্সচেঞ্জ, ফ্যান্টম ওয়ালেট, সলভার হচ্ছে সলের, এটাতে পারবেন না, ফ্যান্টম ইভিএম সাপোর্ট আছে, ফ্যান্টম ওয়ালেট, রাব্বি ওয়ালেট, জেরিওন ওয়ালেট, বেজ ওয়ালেট, মেটামাস ওয়ালেট, এই 5টা ওয়ালেট থেকে আপনি $11, $12 এরকম কইরা $60 মিলাই হচ্ছে আপনি এক্সচেঞ্জে নিয়ে নেবেন। তাহলে আপনার প্রত্যেকটা কি ওয়ালেটে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। আর টাইটান এক্সচেঞ্জের কাছে আমার ভিডিওতে দেখানো আছে, টাইটান এক্সচেঞ্জ জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য। তো সাপোজ হচ্ছে আপনি টাইটান এক্সচেঞ্জে কাজ করবেন, ভলিউমের উপর নির্ভর করবে। সাপোজ যদি আপনি $10,000 ভলিউম করতে চান, তাহলে $100 এনে $100 সোয়াপ করলেন। যদি আপনি কারণ যে আমি না খালি ইন্টারেক্ট হবো $100 বা $1000 এরকম ভলিউম করে, তাহলে আপনি $10 দিয়েও কয়েকটা ট্রানজ্যাকশন করে $100 মেক আপ করে রাখতে পারেন, ঠিক আছে? এটা আপনার উপর নির্ভর করবে। বাট প্রজেক্টে জয়েন হন, কোন প্রজেক্ট কখন বেজ অ্যালোকেশন দিবে আপনি জানেন না ভাই। অনেক সময় নর্মাল প্রজেক্টও বেজ অ্যালোকেশন দিয়ে দেয়। সো সাপোজ আমি যদি 10টা প্রজেক্টে জয়েন করলাম, 15 সেন্ট, 10 সেন্ট এরকম কস্ট করে আমার $1-1.5 খরচ। একটা প্রজেক্ট বেজ অ্যালোকেশন দিলে আমরা $50, তাই না? সো আপনি প্রজেক্টে জয়েন করেন, ঠিক আছে? ইন্টারেক্ট হওয়ার চেষ্টা করেন। আপনার ফান্ড কম জন্য প্রজেক্টে জয়েন করবেন না, এরকম করবেন না, ঠিক আছে? এখন সলভার ওয়ালেটে সাপোজ এরকমই। দেন আপনি সেকেন্ড মাসে আবার কী করবেন, আপনি প্রত্যেকটা ওয়ালেটে হচ্ছে সোয়াপ, এই যে ন্যানসেনে যেরকম একটা ওয়ালেট না, এখানে হচ্ছে আপনি সোয়াপ করে দেখালাম, সেমভাবে আপনি হচ্ছে ফ্যান্টম ওয়ালেটে $1 একটা সোয়াপ করবেন, কারণ এখানে ফি বেশি কাটে। $1 একটা সোয়াপ করলেন, সলভারে একটা, যখন আপনি টাইটানে ফান্ড নেবেন তখন হচ্ছে সলভারে হচ্ছে $1 একটা সোয়াপ করলেন, সলে নিলেন ইউএসডিসি থেকে, সল থেকে ইউএসডিসি নিলেন। রাব্বিতে আপনার বেজ ইথারটা আছেই আপনার, তাহলে আপনার বেজে হচ্ছে আপনার মানে কন্ট্যাক্ট বাড়তেছে। জেরিওনে আপনি বেজ নেটওয়ার্কে সোয়াপ করলেন, কন্ট্যাক্ট বাড়লো একটা বেজে।
এখন বেজ স্ন্যাপশট নিছে কিনা এটা জানি না, কারণ হচ্ছে বেজের মানে অনেকে বলতেছে জুনের মধ্যে চলে আসতে পারে আর কি, বাট আসবেই কিনা এরকম গ্যারান্টি নাই। তো আমরা যতদিন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না আসে ততদিন পর্যন্ত বেজে কাজ করতে থাকবো, ঠিক আছে। যখন ওরা বলবে যে চেকার ডান, তখন আপনার যে চেইন আপনার খুশি আপনি সেই চেইন ইউজ করতে পারেন, বাট যতদিন পর্যন্ত বেজের চেকার না দিয়ে আপনি বেজ চেইনকে সবসময় যে কোনো জায়গায় প্রায়োরিটি দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে এক্স স্টক ক্যামিনো ফিনান্সে কীভাবে হচ্ছে ক্যামিনো ফিনান্সে সাপোজ আপনি টাইটানে যখন কাজ করবেন তখন হচ্ছে $1 এক্স স্টক কিনবেন, ওই ইয়ার থেকে কিনতে পারবেন, টাইটান এক্সচেঞ্জ থেকে কিনতে পারবেন। সরি, আপনি হচ্ছে এক্স স্টক টাইটান এক্সচেঞ্জে ব্যবহার করবেন, ক্যামিনো ফিনান্সে করবেন না। কিন্তু এক্স স্টক হচ্ছে কীভাবে সলভ করতে হবে এটা আমি ভিডিওতে দেখাই দিয়েছিলাম, তো এই ভিডিও দেখতে পারেন। দেন পলি মার্কেটে ইন্টারেক্ট হন ভাই। আপনি সাপোজ মনে করেন আপনি $100 ভলিউম করেন, ঠিক আছে, $100 ভলিউম করেন, কিন্তু আপনি হচ্ছে $100 মনে করেন একটা ওই যে আমি যে অপশন দেখাইছিলাম কম ফিকারে ওইটাতে ট্রানজ্যাকশন করেন, বাট আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে $1.30-40 একটা এক অ্যাকাউন্টে উইন করবেন, এক অ্যাকাউন্টে লস করবেন, কইরা রাখা দিবেন অ্যাকাউন্ট। যদি আপনাকে বেজ অ্যালোকেশন দেয় পলি মার্কেট থেকে অ্যালোকেশন পাবেন, এবং যদি ইয়ারডপ করে দুইটাই যদি মিলে পলি মার্কেট থেকে ইয়ারডপ পাবেন, না হলে আপনার এই সামান্য 10-15 সেন্টের একটা ফি লস যাবে, ঠিক আছে। ইন্টারেক্ট হন যাদের কম ডলার, যাদের $10-20 যে আমি কাজ করতে পারতেছি না, সেম তারা জাম্পারেও আপনি 50টা ট্রানজ্যাকশন করেন, আপনি হচ্ছে $100 টাস্কটা করেন, আপনার $1000 টাস্ক করতে হবে না, ঠিক আছে। আপনার ব্রিজও $100 করেন, সব $100 করেন, যাদের কম ফান্ড তাদের জন্য বলতেছি। বাট আপনার ফান্ড আছে তাহলে আপনি ফুল ফিলিম মেকআপ করার চেষ্টা করবেন, যে এটাতে ভলিউম বেশি করার চেষ্টা করবেন। দেন সিমবায়োটিকেও সেম, সিমবায়োটিক এখনও জয়েন করা যাবে না। সিমবায়োটিককে জয়েন করতে লাগলে আমার ভিডিও আছে, পোস্টও আছে একটা, যে হচ্ছে আপনার ইথিরিয়ামে আপনার হচ্ছে মনে করেন মানে স্ট্রেকিং থাকলো, কিন্তু একটা এইটা হচ্ছে বিরাট ওই বিভিন্ন প্রজেক্টে সময় সময় কাজে দেয়, যে হচ্ছে আপনার ওয়ালেটকে সাইবেল থেকে রক্ষার জন্য। তো সিমবায়োটিক আপনি লক করে রাখলেন $1, বা মেটামাস্কের স্টেকে লক করে, এই বিষয়ে আমার পোস্ট আছে একটা, কিন্তু আমি অনেকবার পোস্ট দিছি। দেন সলোনার জন্য হচ্ছে ফ্যান্টমে স্টেক করতে পারেন, বা ন্যানসেনে। রাইজেক্স হচ্ছে 01 হচ্ছে, এই দুইটা হচ্ছে ফিউচারের পার্প ডেক্স আর কি, এই দুইটাতে হচ্ছে কীভাবে কাজ করতে এটা নিয়ে ভিডিও আছে। দেন D3 হাইপার ইউনিট, D3 ডোমেইন আপনি বাই করতে পারেন, ডোমাতে কিছু অ্যাক্টিভিটি করে পয়েন্ট রাখতে পারেন। দেন হচ্ছে হাইপার ইউনিট জাস্ট ট্রাস্ট, তো আপনি হাইপার ইউনিটে যদি ট্রাস্ট করতে চান তাহলে হাইপার ইউনিট এখনও স্ন্যাপশট নিছে কিনা জানি না, তো আপনি ওই হাইপার ইউনিট নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। সো মেবি অল ওভার প্রজেক্টটি কাভার হয়ে যাওয়ার কথা, ভ্যারিয়েশনাল তো বাদ, এটা এখন করে লাভ নেই। চাইলে আপনি ডিপোজিট করে যদি বলেন যে আমি 10 সেন্ট 20 সেন্ট একটা জাস্ট ক্রিয়েট করে রাখবো, যদি বেজ অ্যালোকেশন দেয় তাহলে পাবো, কারণ বেজ অ্যালোকেশন কিন্তু লাইটার দেয় নাই, সেই জন্য আপনার চাইলে করতে পারেন যে 10-15 সেন্ট যদি আপনার যে বলেন একটা ট্রেড করে রাইখা দিব, যদি বেজ অ্যালোকেশন দেয় দিল, মেবি দিবে না কারণ ইউজার বেশি তো। সো দেন টাইটান এক্সচেঞ্জ দেখাইছি, সিম্বায়োটিক দেখাইছি, এক্স স্টক দেখাইছি, বেজ দেখাইছি, পলি মার্কেট দেখাইছি, ফ্যান্টম দেখাইছি, রাইজেক্স দেখাইছি, 01 দেখাইছি, জাম্পার দেখাইছি, D3 দেখাইছি, 8 জেনে প্রত্যেকদিন 2 করে পয়েন্ট পাবেন হচ্ছে আপনার ফ্রিতে। এখন ইনভেস্ট করার এখন দরকার নাই, কারণ 8 জেনে আপনারা জাস্ট চাইলে ওই যে একটা করে পোস্ট দিয়ে ফ্রি পয়েন্ট ইনকাম করে রাখতে পারেন। হাইপার ইউনিট দেখাইছি, রাব্বি দেখাইছি, মেটামাস দেখাইছি, মায়ান দেখাইছি, এক্সটেন্ডেড করার দরকার নেই, টোটালি স্কিপ, জাস্ট আপনি চাইলে ইন্টারেক্ট হয়ে থাকতে পারেন, যেহেতু ফি বেশি না। তো আপনি কী করবেন, ওই বেজ নেটওয়ার্কে ডিপোজিট করে ইন্টারেক্ট থাকতে পারেন। অ্যাবস্ট্রাক্ট দেখাইছি, টেম্পো দেখাইছি, হ্যানসেন দেখাইছি, সোনিয়া মাইনকে এইগুলো তো দেখাইছি। ওপেনসিয়া দেখাইনি, বাট ওপেনসিয়া হচ্ছে আপনার ইন্টারেক্ট যদি হয়ে থাকতে চান তাহলে বেজ নেটওয়ার্কের ফান্ড তো আপনার থাকবেই, ওপেনসিয়া সাইডে যেয়ে জাস্ট আর কি একটা সোয়াপ করে নেবেন, ঠিক আছে। ইউএসডিসি নিলেন, ইউএসডিসি থেকে ইথার নিলেন, ইথার থেকে ইউএসডিসি নিলেন, 2-1টা ট্রানজ্যাকশন করে রেখে দিলেন, স্যান্ডউইচ বানিয়ে। এগুলো ফালতু প্রজেক্ট দরকার নাই, মানে মোটামুটি প্রজেক্ট আর কি, ফালতু বললেও ভুল হবে, কারণ কোন প্রজেক্ট কখন দিয়ে দেয় আর কি। রেজলিউশন ইও এটা শেষ, বাট ইও হচ্ছে আপনাকে বেজ নেটওয়ার্কে আপনাকে করতে পারে, মানে আপনি স্টেকিং করে রাখলে এটা একটা বেজ নেটওয়ার্ক যদি, কারণ আপনি স্টেকিং করে রাখলে আপনার ওয়ালেটটা কিন্তু মোটামুটি লেজিট ওয়ালেটই প্রমাণিত থাকে। তো এই জন্য আর কি চালু করে রাখতে পারেন। রিফ্লেক্ট, জেরিয়ন, কালসি আমি এখনও জয়েন করি নাই, হাইপার বিট, পেরেনা, এগুলো অনেক আগের প্রজেক্ট। লেন্স তো কাজ হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে, ইউনিসেন, সালভার ওয়ালেট, এটা দুটো কাজ হয়ে যাচ্ছে। সো টোটাল কিন্তু দেখানো শেষ।